কি অবস্থা ভাই? এই দেন সরকারি চাকরি পেয়ে গেছি। সরকারি চাকরি পাইছিস ভালো কথা, ট্রিট দিবি কবে? ট্রিট দিমু তো ভাই, একটু অপেক্ষা করেন। সরকারি চাকরি পাইছি তো এমন ট্রিট দিমু, একেবারে পুরো ফিট বানালাম ভাই। আপনি ট্রিটলা চিন্তা করেন না ভাই, যেরকম কামামো ওরকম খাওয়ামো, প্যারা নাই ভাই। কামাইবা ভালো কথা, খাওয়াইবা এটা আরো ভালো কথা। তুমি সরকারি চাকরি পাইছো কিন্তু মানুষের উপর জুলুম করবা না, জুলুম করে কারো টাকা পয়সা লিবা না। আর ঘুষ এটা তো খাওয়াই যাইব না, কারণ ঘুষ খাওয়া হারাম। আর ঘুষ খায় শয়তান নে, তুমি তো মানুষ, তুমি তো আর শয়তান না। তুমি কেন ঘুষ খাইবা? কারো উপরে জুলুম করবা না, কারোতে ঘুষ নিবা না। সরকার যে বেতন দিব, এই বেতন দিয়ে বউ বিডি খাওয়ায় ঢের বানায় ফেলাইতে পারবা, তাহলে ঘুষ খাওয়ার কোনো দরকার নাই কা। আর আমি নিজেই মনে করো ভাই ঘুষখোর পছন্দ করি না। আর তোমার জায়গায় যদি অন্য কেউ থাকতো আমি তো এত কথা ভুলেও কইতাম না। তুমি ছোট ভাই মানুষ, এর লেগে আমি তোমার বুঝাইলাম বিষয়টা। তুমি বিষয়টা মাথায় রাখো, ঘুষ খাওয়া যাবো না ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই, বুঝতে পারছি, কিন্তু 20 লাখ টাকা খরচ করে চাকরিটা যে পাইছি। ভাই ফ্রি আছেন? একটু কথা ছিল। হ্যাঁ ফ্রি আছি, বলো কি সমস্যা? ভাই নতুন ব্যবসা শুরু করছি তো ভাই, 10,000 টাকা লাগতো। 1 মাসের মধ্যে আবার দিয়ে দিন ভাই, প্যারালিন না। 10,000 টাকা লিবা ভালো কথা, কিন্তু প্রতি সপ্তাহে শনিবারে দেওয়া যাবা 2,000 টাকা, 4 সপ্তাহে 8,000 টাকা। আর মাস শেষ হওয়ার লগে লগে 10,000 টাকা দেওয়া যাবা, না হলে এক্সট্রা ফাইন আছে আবার 2,000 টাকা। আশা করি তোমার বিষয়টা বুঝতে পারছি। হ্যাঁ ভাই বুঝতে পারছি, আপনার সময় মতো সব টাকা পাই যাবেন ভাই। আসি ভাই, আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা ভাইয়া থাকো, আমি এসে নামাজটা পড়ে আসি। হ্যাঁ সময় হয়ে গেছে। আবার নাকি নামাজে পড়তে যায়, হালাই নিজেই তো একটা সুদ কর, আবার আমার জ্ঞান দেয় ওই তুই ঘুষ কর, হালাই সুদ কর।